মহারাজ প্রিয়ব্রত 110 কোটি বৎসর। মহারাজ প্রিয়ব্রত প্রথম স্ত্রীর গর্ভে 10টি পুত্র এবং 1টি কন্যা সন্তান জন্ম নিয়েছিল। তার মধ্যে 3 জন পুত্র সন্ন্যাস গ্রহণ করেছিলেন আর 60টি পুত্র তিনার গৃহস্থ আশ্রমে ছিলেন। মহারাজ প্রিয়ব্রত 7 বার সূর্যের মতন রথে হয়ে ভ্রমণ করে তিনি গিয়েছিলেন, এই জন্য 7টি সমুদ্র সৃষ্টি হয়েছিল। প্রিয়ব্রতের দ্বিতীয় স্ত্রী গর্ভেতে 3টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল যারা মন্মন্ত্র অধিপতি ছিল। একমাত্র প্রিয়ব্রতই 11 পর্বত অর্থাৎ 110 কোটি বৎসর তিনি পৃথিবী শাসন করেছিলেন। 110 কোটি বৎসর তিনি করেছিলেন। তিনার বহু পুত্র সন্তান হয়েছিল যে তাদের নামগুলো আলোচনা করছেন এবং তাদের বংশ পরিচয়ের কথা বলছেন। তাদের থেকে নাভাগের কথা আলোচনা করলেন। নাভাগ থেকে আসলেন ঋষভদেব। ঋষভদেবের পুত্র হলেন ভরত এবং ভরত তিনি রাজা হয়েছিলেন, রাজগদ্দিতে বসেছিলেন। বৃদ্ধকালে ভরত তিনার পুত্রদের উপর রাজগদ্দি অর্পণ করে দিয়ে তিনি বনে গিয়েছিলেন হরিভজন করতে। হরিভজন করতে করতে হঠাৎ দেখা যায় তিনার সামনে এক গর্ভবতী হরিণী জল পান করতেছে। এমন সময় একটি সিংহ হুঙ্কার দিয়ে উঠেছে। আত্মরক্ষার জন্য যখন লাফ দিয়েছেন, গর্ভস্থ সন্তান শিশু জলের মধ্যে পড়ে যায় আর তিনি পালিয়ে যান। দেখলেন যে আমার সামনে একটি প্রাণী মারা যাচ্ছে, তাকে রক্ষা করাই হলো ধর্ম। এই জন্য তপস্যা থেকে উঠে ভরত এই হরিণ শাবককে তুলে নিয়ে আসলেন। হরিণ শাবককে তুলে এনে তাকে লালন পালন করতে করতে তার উপরে মোহ জন্মে গেছিল যে আমি তার মা, আমি তার বাবা। এই জন্য তাকে সর্বদাই তিনি সেইভাবে লালন পালন করতেন, দেখতেন। কখনো কুলে করে নিয়ে যেতেন, কখনো কাঁধে করে নিয়ে যেতেন। বনে ফুল তুলসী তুলতে গেলে, ফল সংগ্রহ করতে গেলে বা হরিণটাকে সঙ্গে করে নিয়ে যেতেন। তো এইভাবে করতে 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 একবার তার মৃত্যুর সময় এসে উপস্থিত হলো। আর মৃত্যুর কালেও তিনি হরিণের চিন্তা করলেন। হরিণের চিন্তা করার কারণে পরজন্মে তিনি হরিণ জন্ম প্রাপ্ত হলেন। আজকালকার লোকের কুকুর পালতে খুব বেশি ভালোবাসে। দামি দামি কুকুর নিয়ে আসে, কুকুরকে নিয়ে ঘুমায়, কুকুর নিয়ে সকালবেলা হাঁটতে বেরোয়, ঘুরতে বেরোয়। এরা যদি মরে তো এরা মরার পরে কুকুরই হবে। আর যাকে ভালোবাসবে, যার চিন্তা করে যে মরবে, সেটা তাই হবে। এই যে উনি হলেন হরিণ জন্ম, কিন্তু হরিণ জন্ম হলেও তিনি ছিলেন জাতিস্মর। হরিণ জন্ম হলেও তিনি ছিলেন জাতিস্মর। তাদের মনে ছিল আমি ছিলাম পূর্বে ভরত রাজা, আমার নামের কারণে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে, কিন্তু আমি হরির ভজন করতে গিয়ে একটু ভুল করে ফেলেছিলাম, আর ভুলের কারণে আজকে আমাকে হরিণজনী হতে হয়েছে। তবে এই জন্য আর ভুল করব না। কোনো হরিণ শিশুদের সঙ্গে খেলাধুলা করব না, কোনো হরিণের সঙ্গে মারামারি করব না। কি করব? সাধুরা যেখানে থাকে সাধুদের বাড়ি বাড়ি গিয়ে থাকবো। সাধুরা ভোজন করে যে উচ্ছিষ্ট ফেলবে সেটা আমি খাবো। আমি ঘাস খাবো না, আমি গাছের পাতা পেরে খাবো না, প্রারব্ধ কর্ম উৎপন্ন হয়ে যাবে। সাধুরা যখন হরিকথা করবে আমি তখন বসে শুনবো। আচ্ছা, হরিণে কি বুঝে? বুঝি আর না বাজে কানে ঢুকলি লাভ। এই যে ভাগবত কথা বলা হচ্ছে, আপনি বুঝেন আর না বুঝেন, ভাগবতের শব্দটা তো কানে ঢুকতেছে, বলে এতেই কল্যাণ, এতেই মঙ্গল। যাই হোক, এইভাবে করতে করতে হরিণ
জন্ম তিনার শেষ হলো, আর তারপরে তিনি ব্রাহ্মণের পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। ওই ব্রাহ্মণ দুটো বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে ইনার 9টা সন্তান ছিল, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত আর ভরতের এক বোন, ওরা ভাই বোন জন্ম নিয়েছিল। ভরত তখনও মনে আছে, আমি আগের জন্য হরিণ ছিলাম, এই জন্মে আমি আর পাপ করব না বাবা, এই জন্য সবসময় বসে থাকতেন। কোনো কাজের কথা বললে কাজ করতেন না, খাওয়ার কথা বললে গিয়ে উঠে খেতেন না, কারোর সঙ্গে কোনো কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। এই জন্য লোকে নাম দিয়েছে জড় ভরত, জড়ের মতো বসে থাকে তো, এই জন্য জড় ভরত, জড় ভরত। যাই হোক, ছেলে এখন কাজ করুক আর না করুক, মা বাবা তো তাকে ফেলবে না। ব্রাহ্মণের ছেলে, এই জন্য উপনয়ন সংস্কার করাইলেন। গায়ত্রী মন্ত্রটা মুখস্থ করাইতে 6 মাস লেগেছে, চিন্তা করতে পারছি এমন জড় ভরত। যাই হোক, কিছুদিন পরে তার বাবা মারা গেলেন, মা মারা গেলেন। এখন বিমাতার ঘরের ভাইয়েরা ভালো চোখে দেখেন, বিমাতাও ভালো চোখে দেখেন, কাজ করবে না, কর্ম করবে না, বসে বসে খাবে, ভালো লাগবে। এই জন্য সবাই খাওয়া দাওয়ার পরে যা থাকে ওই উচিষ্ট জিনিসটাকে খেতে দেয়। রাত্রে খাওয়া দাওয়ার পরে যা বাজবে রেখে দিবে, কালকে সকালে ওইগুলো দিয়ে দিবে, না এগুলো শেষ পর্যন্ত কাজ না করলে খেতেও দিব না, ফেলে দিব, গরুকে খেতে দিব, তাও তোকে খেতে দিব না। এখন কি করবো, কি কাজ করবো? এই যে ওই ক্ষেতের আইল বাঁধবে, ধান ক্ষেতের আইল বান্ধ, ধান লাগাতে হবে, সব জল বেরিয়ে চলে যায়, আমাদের ক্ষেতে জল থাকে না, আইল বেঁধে দাও। সে চিন্তা করলো, আমি যদি আজকে আইল বাঁধি তো কালকে আরেকটা কাজের কথা বলবে, উল্টা কাজ করবে। আইল বাঁধবে কি, ওখানে গর্ত করতে করতে একটা ডুবা বানিয়ে দিয়েছে, ইচ্ছা করে, কিন্তু উল্টা উল্টা কাজ করলে তো কালকের কাজের কথা বলবে না। এই 2টা চড় থাপ্পড় মেরে দিয়েছে, কি করলি, কাজ আরো বাড়াই দিয়েছে, বসে বসে। এখন বাড়ি ঘরে তো ঘাস জঙ্গল হচ্ছে, বসে আছে। এই দেখ বাড়ি ঘরে কিরকম জঙ্গল রে, এগুলো তো পরিষ্কার করস না, বাড়িঘর দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, করো, যত গাছ আছে সব কেটে একদম পরিষ্কার, যত দামি দামি মূল্যবান গাছ ছিল আগাগুলো সব কেটে পরিষ্কার, একদম বাড়ি পরিষ্কার, সর্বনাশ হয়েছে। একে দিয়ে কোনো কাজ করানো যাবে না, সব উল্টো পাল্টা করে, সামনে থেকে কে দেখাবে কাজ। দেখতে দেখতে মাঠে ধান পেকে গেছে, এই তুই ধান পাহারা দিবি, যা, তোর খাবার মাঠে পৌঁছাই দিবি। গিয়ে বসে আছে, ধান পাহারা দিচ্ছে। গরু এসে ধান খেয়ে যাচ্ছে, কিছু বলে না। ছাগল এসে ধান খেয়ে যায়, কিছু তাড়ায় না। মহিষ এসে ধান খেয়ে যায়, কিছুই বলে না। পাখিগুলা ঝাঁকে ঝাঁকে এসে বসে ধান খেয়ে যাচ্ছে, কিছুই বলে না। আরেকজন লোক বলছে, এই তুই না ধান পাহারা দিতে আসছিস, দেখ না কত সব ধান খেয়ে নিচ্ছে, কি করবো? রামজি কা চিড়িয়া, রামজি কা খেত, কারে চিড়িয়া ভর ভর পেট। ভগবানেরই পাখি, ভগবানই আমাদেরকে ধান দিয়েছে, ভগবানের জিনিস ভগবানের। তাহলে আমি কেন তাড়িয়ে দিতে যাবো বলেন তো? ওই লোকটা গিয়ে বাড়িতে বলে দিয়েছে, তোমাদের ভরতকে পাঠিয়েছ রক্ষা করার জন্য, সব শেষ হয়ে যাচ্ছে, এসে তো তাকে মেরে পিটে, তোকে আর বাড়িতে রাখবো না, সর্বনাশ হয়ে যাচ্ছে, তোর উপরে আশা করে সব নষ্ট হচ্ছে। মনের দুঃখে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার। সিন্ধু দেশের রাজা ছিলেন একজন রঘুগণ নাম। তিনি কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাচ্ছেন। আমরা অনেক সময় এরকম করি না, অমুকের কাছে গিয়ে আমি দীক্ষা নিব, কিন্তু বাড়ির আশেপাশে তো অনেক গোসাই আছে, গুরু গোসাইরা, তাদের কাছে দীক্ষা নিতে যাই না, অমুকের কাছে দীক্ষা নিতে যাই। তো অমুক কাছে দীক্ষা নিলে কি তুমি বৈকুণ্ঠে চলে যাবে সাধন ভজন না করো?
করো, সাধন না করো, তাহলে তোমার অমুকের কাছে দীক্ষা নিয়ে লাভটা কি হলো? কোন লাভ হবে? তিনার কথা হলো আমি কপিল ভগবানের কাছে দীক্ষা নিই। রাজা তো 4 জন লোক তাদের মধ্যে করে পালকি করে নিয়ে যাচ্ছে রাজাকে। ভরত যে গ্রামে থাকে ওখানে আসার পরেই একজন লোকের জ্বর এসে গেছে, অসুস্থ। সে বলছে আমার প্রচন্ড জ্বর হয়ে গেছে, আমি আর পালকি বহন করতে পারবো না। রাজা বলছে তাহলে দেখ সামনে কাউকে পাওয়া যায়নি, ধরে নিয়ে আয় তো। ওই যে ওকে পেয়ে গেছে, জড়ভরতকে। এই চল, রাজার আদেশ, পালকি বহন করতে হবে। জড়ভরত মনে মনে চিন্তা করে আমিও তো একসময় রাজা ছিলাম, কত লোকে আমারে কাঁধে করে বহন করে পালকি বহন করে নিয়েছে, ঘোড়ার পিঠে চড়েছি, হাতির পিঠে চড়েছি, কত রাজাকে কাঁধে করে নিয়ে গেলে আমার প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে। প্রারব্ধ কর্ম শেষ হয়ে যাবে। স্বেচ্ছায় চলে গেলেন, ডাকতেই চলে গেলেন। পালকি তো কাঁধে নিয়েছেন, কিন্তু ওনার স্বভাব আছে আমার পায়ের নিচে পড়ে যাতে কোনো পিপিলিকা মারা না যায়। হাঁটতে গেলে ভালো করে দেখে হাঁটেন, পিপিলিকা দেখলেই দেয় লাভ, আর লাভ দিলে তো মাথার মধ্যে পালকির কাট লেগে যায়। তো সমান তালে হাঁটতে হবে তো 60 জনকে, তার মধ্যে একজন 19-20 আটলি গন্ডগোল। রাজার মাথায় যখন আঘাত লাগলো, রাজা তখন রেগে গেছেন, এই তুই জানিস আমি কে? আমি সিন্ধু দেশের রাজা রঘুগণ। আমি ইচ্ছা করলে তোকে এখন প্রাণদণ্ড দিতে পারি, আমি ইচ্ছা করলে তোকে শুলে চড়াতে পারি, আমি ইচ্ছা করলে তোকে চাবুক মেরে পিঠের ছাল তুলে দিতে পারি। জড়ভরত মনে মনে চিন্তা করে সর্বনাশ, রাজা যাচ্ছে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, তো দীক্ষার পাত্রই এখনো হয় নাই। এই স্বভাব এই চরিত্র নিয়ে গেলে কপিল ভগবান তাকে তো দীক্ষা দিবে না। এখনো তার অহংকার যায় নাই, আমি রাজা, আমি ইচ্ছা করলেই এই করতে পারবো, সেই করতে পারবো, ওই করতে পারবো। এত দীক্ষা নেওয়ার এখনো যোগ্য পাত্রই হয় নাই, অযোগ্য। অযোগ্য পাত্রে কপিল ভগবান তো দীক্ষা দিবেন না। আর আমি যখন তাকে কাঁধে করে নিয়ে কপিল ভগবানের কাছে যাব, তখন কপিল ভগবান বলে, এই জড়ভরত, তোর মতন একজন মহান তেজস্বী তপস্বী মানুষ কাঁধে করে নিয়ে আসলে 7 দিন ধরে, তুই তারে একটু পাত্র বানাইতে পারলে না? পাত্র বানাইবার কাজ হলো সাধুদের। অপাত্রকে পাত্র বানাবে, অযোগ্য ব্যক্তিকে যোগ্য ব্যক্তি বানাবার কাজ হলো সাধুদের। তাই যদি আপনারা আপনাদের কোনো আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে আপনাদের গুরুদেবের কাছে নিয়ে যেতে চান দীক্ষা দেওয়ার জন্য, তা আগে তাকে পাত্র বানিয়ে নিয়ে যাবেন। গুরুদেব তো আর ওকে চিনে না, জানে না। তুমি গিয়ে বললে বাবা আমার অমুককে একটু দীক্ষা দিয়ে দেন, কিন্তু কর্তব্য হলো আপনার তাকে পাত্র বানিয়ে নিয়ে যাওয়া। আর না হলে পরে তুমি গাইল খাইবে, এই তুই ওকে নিয়ে আসলি কেন দীক্ষা দেওয়ার জন্য? এরকম লোক যখন জানিস আনলি কেন? আমাকে তো বলবি, না হলে বিপদ। জড়ভরত আগের থেকে বুঝে নিয়েছে যে আমি যদি এখন রাজার সঙ্গে কথা না বলি, রাজাকে যদি পাত্র না বানাই, তাহলে পরে কিন্তু সাধুদের বদনাম হবে, আমাকে উদ্দেশ্য করে সাধুদের বদনাম হবে। সাধুদের কাজ হলো পাত্র তৈরি করা, অপাত্রকে পাত্র বানানো। এই সাধু এই রাজাকে পাত্র বানাইবার জন্যই জড়ভরত আজকে মুখ খুলেছে, কথা বলতেছে। এই দেখেন, এতদিন কিন্তু কারোর সঙ্গে কথা বলে নাই, মুখ খুলে নাই, মৌন ছিল। হে রাজন, আপনি আমাকে মেরে পিঠের ছাল তুলে দিলেও আমার স্বভাবের পরিবর্তন হবে না। কি বলে রে, স্বভাবের পরিবর্তন হবে না? তোকে যখন মারবো তোর ব্যথা লাগবে না? বলে না। এ কি, তুমি গন্ডারে চামড়া নাকি, ব্যথা লাগবে না? আরে আপনি তো আমার শরীরটাকে বলতেছেন আমি, কিন্তু শরীরটা তো আমি নয়। আমি বলতে তো আত্মা, জীবাত্মা, জীবাত্মাটাকে আমি বলা হয়। এখন আমি
মানুষের শরীরে আছি, এর আগে আমি পশুর শরীরে ছিলাম, এর আগে হয়তো আমি বৃক্ষের শরীরে ছিলাম, পাখির শরীরে ছিলাম, ঠিক আছে নাকি? আমি যে কত শরীর ধারণ করে এসেছি। তুমি যদি আমার মারো তো শরীরকে মারবে, এতে কি আর আমাকে তুমি পাবে কোথায়? আমি তো জীবাত্মা, আত্মাকে তো ধরা যাবে না, পুরা যাবে না, কাটা যাবে না, বীজাণু যাবে না, শুকানো যাবে না। রাজা বলছে এই দাঁড়া 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 দাঁড়াও, এত দেখি মহাজ্ঞানী আর তার কাঁধে হয়ে আমি চলে যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও, নামো 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 নামো। এই তো নামিয়েছেন। নামানোর পরে বলছেন তুমি কে? তুমি কি কপিল ভগবান নাকি? আমাকে পরীক্ষা করার জন্য এরকম রূপ ধারণ করে এসেছো? বলে না, আমি সাধারণ ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণ? ওই তো পৈতাটা এমন ময়লা হয়েছে দেখাই যায় না। ওই সর্বনাশ, ব্রাহ্মণের কাঁধে হয়ে আমি যাচ্ছি, অপরাধ হয়ে গেছে। কিন্তু মহারাজ আমি একটা কথাই বুঝলাম না, আপনাকে মারবো আপনি ব্যথা পাবেন না কেন? কারণ জীবাত্মাটা তো দেহের ভিতরেই আছে, তা আপনাকে মারলে পরে জীবাত্মা লাগবে না? বলে না, লাগবে কোথা থেকে? ওটা তো লাগবে, এটা দেহের কষ্ট, ওটা ইন্দ্রিয়। তুমি এখানে মারলে চোখ দিয়ে 2 ফোঁটা পানি বলতে, চক্ষু তো একটা ইন্দ্রিয়, এটা তো আপনার কিছুই নেই। আমি বুঝলাম না, এটা তো হওয়ার কথা। দেখেন, মনে করেন চুলার মধ্যে আগুন জ্বালালাম, চুলার উপরে একটা হাঁড়ি বসাইলাম, হাঁড়ির মধ্যে জল দিলাম, জলের ভিতরে চাউল দিলাম। এবার চালটা কি হবে? অন্ন হয়ে যাবে। কিন্তু আমি চালের মধ্যে আগুন দিই নাই, জলের মধ্যে আগুন দিই নাই, হাঁড়ির তলায় আগুন দিয়েছি, উনুনে আগুন দিয়েছি। উনুনের গরমে হাঁড়ি গরম হলো, হাঁড়ির গরমে জল গরম হলো, জলের গরমে চাউল গরম হলো, চাউলের গরম হয়ে ভাত হয়ে গেল। তাহলে তোমার জীবাত্মা তো ভিতরেই আছে, তাহলে তার কেন ব্যথা লাগবে না, কষ্ট লাগবে না? আমি তো বুঝতে পারছি না। বলে মহারাজ আপনি যা বলতেছেন সবকিছু ঠিক আছে, শেষে গিয়ে সিদ্ধান্তটা ভুল করে ফেলছেন। বলে কি? বলে ওখানে যদি চাউলের বদলা কতগুলো লোহা দিয়ে দেন, তো আপনি কি মনে করতেছেন একটা মানুষের জীবাত্মা চালের মতো যে গরম লাগলেই হয়ে যাবে? কিচ্ছু না, ভুল। তাই বলছেন, ও রাজা তুমি নিতান্ত জানো ভাই, নিতান্ত জানো ভাই, হরি না জানিয়া লাখো জানো যদি, হরি না জানিয়া লাখো জানো যদি, সে জানা কে বলো ছাই, সে জানা কে বলো ছাই, মন নিতান্ত জানো ভাই, হে মন নিতান্ত জানো ভাই। হরি নাম সুদা জিহ্বায় না পিয়ে, কি রস চোখে চয়া, তুমি হরি নাম সুদা জিহ্বায় না পিয়ে, কি রস চোখে চয়া। ওরে চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, চিনি কলা ক্ষীর মিশ্রিতে রতি, দেখো না কি ফল তার, দেখো না কি ফল তার। হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি ভূষা ভূষে চোগায়, তুমি
দীক্ষা নিতে যাচ্ছ, তোমার গলায় একটা তুলসীর মালা নাই, তোমার মুখে একটু হরিনাম নাই, হরি কথা নাই, আর তুমি যাচ্ছ দীক্ষা নিতে, তোমারে দেখলে তো কপিল ভগবান দীক্ষা দিবে না? আর হরি নাম মনি হৃদয়ে না ধরি, কি ভূষা ভূষে চোগায়, ওরে সোনায় রূপায় জরিয়া তাকিলে, সোনায় রূপায় জরিয়া তাকিলে, জমে না ছাড়িবে তাই, জমে কি ছাড়িবে তাই। তুমি যত বড়ই শোনা দেও না কেন গায়ে, জমে কিন্তু তোমাকে ছাড়বে না। আর তুলসীর মালা দিলে জমের বাপও আসবে না। ঘুরায় দুলায় চরিয়া ফিরে ধুলা না পশিবে পায়। তুমি তো ইচ্ছা করলে হেঁটেও যেতে পারো, চারটা লোক হেঁটে যাচ্ছে তোমাকে কাঁধে করে নিয়ে, তারা যেমন মানুষ তুমিও তো মানুষ, আজকে তুমি তার কাঁধে হয়ে যাচ্ছ, পরজন্মে তুমি তাদেরকে কাঁধে নিতে হবে, চড়তে হবে। পায়ে ধুলা লাগবে না বলে পালকিতে বহন করে যাচ্ছ, কিন্তু যখন এই প্রাণটা চলে যাবে তখন এই দেহটা ধুলায় লুটাবে। আর ঘুরায় দুলায় চরিয়া ফিরে ধুলা না পশিবে পায়। জানো না পবন ছাড়িবে যখন ভূমিতে লুটাবে কায়, ও রাজা ভূমিতে লুটাবে কায়, রাজন ভূমি নে লুটাবে কায়। আরতি তৈরি করো। তখন রাজা বলছেন, সর্বনাশ, আপনি এত বড় ব্রহ্মজ্ঞানী, কিন্তু বাইরে দিয়ে দেখলে তো আপনাকে বোঝা যাচ্ছে না। বসো বসো, এখানে বসে একটু সৎসঙ্গ করি আপনার সঙ্গে। মহারাজ, আপনার পরিচয়টা তো দিলেন না, পরিচয়টা বলুন। তখন জড়ভরত বলছেন, আমার পরিচয় জেনে তোমার কি লাভ? আমার পরিচয় যতক্ষণে জানবে শুনবে ততক্ষণ দুইটা হরি কথা শুনলে তোমার লাভ হবে। আমার পরিচয় জেনে কি করবে? আমার কাছে কি তোমার মেয়ে বিয়ে দিবে নাকি? আমার পরিচয় জানতে চাচ্ছ? সাধুদের পরিচয়ের দরকার হয় না। আমার পরিচয় জেনে তোমার কি লাভ? সময় নষ্ট হবে, সময়ের দাম আছে, তার থেকে বরং দুটা হরি কথা শুনো, লাভ আছে। নিজের পরিচয়টা দিলেন না, শুরু হয়ে গেল হরি কথা। হরি কথা বলতে 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 10 মাস ওইখানে বসেই, আর কপিল ভগবানের কাছে যাওয়া হলো না। শেষে কি বলছেন? আমি আর কপিল ভগবানের কাছে যাব না, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। এই হলো সাধু সঙ্গ, একই বলে সৎসঙ্গ। সাধু সঙ্গ করতে 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 দেখলেন যে এমন কৃষ্ণ তত্ত্ববত্তা ব্যক্তিকে ছেড়ে আমি কোথায় যাব দীক্ষা নিতে? আপনি আমাকে দীক্ষা দিন। এই তো তিনার কাছ থেকে দীক্ষা নিয়ে নিন। আরতি দীক্ষা। এমনই মহিমা দেখেন সাধু সঙ্গ এবং সৎসঙ্গের মহিমা। এইবার সাধু কৃপাতে তিনি সংসার বন্ধন থেকে মুক্ত হলেন। রাজার মনের মধ্যে এমন বৈরাগ্য এসে গেল যে আর সংসারে যাব না, এখন সুজা বৃন্দাবনে চলে যাব, হরি ভজন করব। 10 মাস সাধু সঙ্গ, এক জায়গায় বসে হরি কথা শুনতে শুনতে এমন হয়ে গেছে। করঙ্গ কপিন লইয়া ছিড়া খাতা গায়ে দিয়া,
ত্যাগিব সকল বিষয় আরতি ত্যাগিব সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয় যাইয়া করিব নিজালয় ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবায় অবসানে ভ্রমিব হইয়া উদাসীন ভ্রমিব হইয়া উদাসীন শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াব কান্দিয়া কৃষ্ণ বলি বেড়াব কান্দিয়া দেখিব সংকেত স্থান জোড়াইবে তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব প্রেমাবেশে গড়াগড়ি দিব কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরি বরধারী কাহা নাথ বলিয়া ডাকিব কাহানাথ বলিয়া ডাকিব মাধবী কুঞ্জের পরি সুখে বসে সুখ সারি গুয়াইবে রাধা কৃষ্ণ গাইবে কো রাধা কৃষ্ণ তরু মূলে বসি তাহা শুনি জুড়াই বহিয়া কবে সুখে গোয়াইব দিবস কবে সুখে গোয়াইব দিবস শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত দেখিবর ধন সিংহাসনে দেখিবর ধন সিংহাসনে দীন নরোত্তম দাস করহে দুর্লভ আস এই মতি হবে কত দিনে এই মতি হবে কত দিনে এই মতি হবে কত দিনে তাই বলছেন এই মতিটা আমাদের হবে কত দিনে
আজকের পাঠের বিষয়বস্তু আমাদের জড়ভরত উপকান পর্যন্ত ছিল, তাই আমরা জড়ভরত উপকান পর্যন্ত এসে উপস্থিত হয়ে গেছি। আজকের মতন ভগবতীয় কথা আমাদের এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টং মাত্রাহীনশ্চ যদ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ओम शांति। बोलो श्रीमद् भागवत महापुराण की, भागवत सप्ताह द्वितीय दिवस की, जड़भर चरित्र की जय जय श्री राधेश्याम। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवयुति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नवयुति जगाने वाला। हरि नाम योगी, हरि धाम योगी, हरि नाम योगी, हरि धाम योगी। ये जगत मंगल की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। ये शांति गीति पावन पुनीत, पाप को मिटाने वाला, दर्शन कराने वाला। ये शांति पावन पुनीत, पाप को मिटाने वाला, हरि दर्शन कराने वाला। ये सुख करनी, ये दुख हरनी, ये सुख करनी, ये सुख करनी। श्री गिरिधारी को आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने वाला। ये मधुर बोल सत पंथ कुल, सत मार्ग दिखाने वाला, बिगड़ी को बनाने। श्री राम योगी,
भागवत महिमा की आरती, पापियों को पाप से ही तारती। श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से ही तारती। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम राम हरे हरे। जय राधे राधे राधे, 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 निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल, निताई गौर हरि बोल हरि बोल।